কিছু নিয়ম মানলেই ভোগের খিচুড়ি অনায়াসেই তৈরি হয়ে যাবে। আর এর সাথে নিরামিষ পঞ্চরত্ন। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা বাড়িতে যতই খিচুড়ি বানাই না কেন, ভোগের খিচুড়ির স্বাদ কিন্তু আমরা কোনো মতেই আনতে পারি না। ভোগের খিচুড়ি বানানোর জন্য বিশেষ কিছু মশলা ব্যবহার করা হয়, তার জন্য কিন্তু ভোগের খিচুড়ির স্বাদ একদম অন্যান্য খিচুড়ির থেকে আলাদা হয়। আজকে আমি বানাবো সেরকমই একটা ভোগের খিচুড়ি, একদম সহজ পদ্ধতিতে, আর তার সাথে থাকবে নিরামিষ পঞ্চরত্ন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভোগের খিচুড়ি পারফেক্টলি বানানোর জন্য কিন্তু চাল ডালের মাপটাও খুব ভালোভাবে জরুরি। কিন্তু এটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভোগের খিচুড়ি পারফেক্টলি বানানো যাবে। ভোগের খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল 300 গ্রাম, আর সুগন্ধি চালটাই নিয়ে নিয়েছি ছোটো দানার। এরই সাথে নিয়েছি 200 গ্রাম পরিমাণ সোনামুগ ডাল। আমি আজ ভোগের খিচুড়িটা বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে, আপনারা চাইলে কিন্তু এটা আতপ চাল দিয়েও বানাতে পারেন। আর ভোগের খিচুড়ি প্রথমেই বলেছি এর স্বাদ কিন্তু অতুলনীয়, তার জন্য কিন্তু যে বিশেষ বিশেষ মশলাগুলো ব্যবহার করা হয় সেই মশলাগুলো আমি এখন বেটে নেব। মশলার জন্য নিয়েছি বড় সাইজের 1 টুকরো আদা, এরই সাথে দেবো 5টা কাঁচা লঙ্কা, এবার দেবো জিরে 1 চা চামচ, আর দেবো রাঁধুনি 1 চা চামচ। এই সবগুলোকে এবার একসাথে বেটে নেব। মুগ ডালটা এখন শুকনো কড়াইতে ভেজে নেব। অল্প আছে মুগ ডাল হালকা লালচে করে ভেজে নেব। ডাল থেকে হালকা সুগন্ধ বেরিয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। ভোগের খিচুড়ি অনেকেই কিন্তু এক পাকে বানিয়ে থাকেন, তবে কিন্তু আজকে আমি একটু অন্যরকম ভাবে বানাবো। প্রথমে এর জন্য মশলাটা তৈরি করে নেব, আর এর মশলা কিন্তু একদম অন্যরকম। প্রথমে কড়াইতে সর্ষের তেল দেব। তেলের মধ্যে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা, আর এরই মধ্যে দিয়ে দেবো তেজপাতা। শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, আর এর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর কিন্তু এর মধ্যে কোনো মশলা দেবো না। এবার ভালো করে নেড়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো 3টে ছোট সাইজের টমেটো কুচি। আমি এখানে টমেটোটাকে খুব ছোট করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নেব। মশলা থেকে একদম সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, আর দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি তুলে রেখে দেব। এই মশলাটা ভোগের খিচুড়ি বানানোর সময় লাগবে। খিচুড়িতে দেওয়ার জন্য আমি এখানে কাজু কিশমিশ নিয়েছি, এটাকে এখন ভেজে নেব। বড় চামচের 2 চামচ ঘি নিয়েছি, ঘিটাকে দিয়ে দেব। ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভোগের খিচুড়ি বানানোর জন্য চাল ডালের সাথে সাথে কিন্তু জলের মাপটাও খুব গুরুত্বপূর্ণ। জল যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ভোগের খিচুড়ি খুব বেশি শক্ত হয়ে যাবে বা খুব বেশি ঝলঝলে হয়ে যাবে। আমি এখানে এই চাল ডালের মাপ করেই কিন্তু জলটা নিয়ে নিয়েছি 2.5 লিটার। এই জলটা এখন এই কড়াইতে দিয়ে দেবো। কড়াইটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, এবার আমি এই জলটা ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো। জলটাকে দেওয়ার পর এবার জলটাকে ভালো করে গরম হতে দেব। আর আমি এখানে যেহেতু চাল ডাল মিলে 500 গ্রাম নিয়েছি, তার জন্য এখানে 2.5 লিটার জল দিয়ে দিলাম। মানে হচ্ছে প্রতি 100 গ্রামে আমি 500 করে জল দিচ্ছি। ভেজে রাখা মুগ ডালটা এবার ধুয়ে নেব। যে জলটা দিয়েছিলাম জলটা গরম হয়ে এসেছে, একটু একটু ভাপ উঠতে শুরু করেছে। এই সময় আমি এই ডালটা এর মধ্যে দিয়ে দেবো।
আর এরকম গরম জলের মধ্যে ডাল দিলে চাল আর ডাল কিন্তু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়, আর সময়ও কিন্তু কমই লাগে। এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, ডালটা দেওয়ার পর এর মধ্যে কিন্তু আর কোনো জিনিসই দেবো না, আগে ডালটা ভেঙে যাক ফুটে, তারপরে আমি অন্যান্য জিনিসগুলো দিয়ে দেবো। নিয়ম অনুযায়ী ভোগ রান্না করার সময় কিন্তু কথা বলা যায় না, কিন্তু যেহেতু আমি এখানে ভোগটা নিবেদন করব না, আমি প্রসেসটা দেখিয়ে মাপগুলো দেখিয়ে বলছি, তার জন্যই কিন্তু আমি কথা বলছি। ডালটা এখন ফুটতে শুরু করেছে, এই সময় আমি চালটা ভালো করে ধুয়ে নেব। আর এই গোবিন্দভোগ চাল কিন্তু ভিজিয়ে রাখার কিছু নেই, শুধুমাত্র ধুয়ে নিলেই চলবে। ডালটা সেদ্ধ হতে দিয়েছিলাম, দেখুন আপনাদের দেখাচ্ছি, ডালটা দেখুন একদম ভেঙে গেছে। এইরকম যখনই ডালটা ভেঙে যাবে, তারপরে আমি এই গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালে ডালে একসাথে দিয়ে দিলেই কিন্তু চালটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। আগে থেকে যে মশলাটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, এবার সেই মশলাটা এই চাল ডালের মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে নেব। মশলার মধ্যে যেহেতু লবণ দিয়েছিলাম, এখন লবণটা একদম মেপে দেব, আর কিন্তু এখানে কিছু দেব না এখন। এবার চালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। চালটা ফুটতে ফুটতে আমি এখানে পঞ্চরত্নের জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো বেটে নেব। আমি এখানে নিয়েছি আদা 1 টুকরো, 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, এছাড়াও লাগছে 1.5 চা চামচ পরিমাণ পোস্ত, 1.5 চা চামচ চারমগজ আর কয়েকটা ভাঙা কাজু। এর মধ্যে আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব, আর এই 3টেকে আমি আলাদা করে বাটবো। কাজু বাদাম, চারমগজ, পোস্ত, আর এই খিচুড়িটা হওয়ার সময় কিন্তু মাঝে মধ্যে এভাবে নেড়ে দেবো, তা না হলে কিন্তু আবার কড়াইতে তলায় বসে যাবে। আর দেখুন যে পরিমাণ জল দিয়েছিলাম, জলটা দেখুন একটু ঘন হয়ে এসেছে। চালটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এর মধ্যে যে পরিমাণ জল দিয়েছিলাম, জলটা দেখুন বেশ অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। আর খিচুড়ি কিন্তু খুব বেশি শুকিয়ে দিলে ভালো লাগবে না। আর চালটা দেখুন, চালটা কিন্তু দেখা যাচ্ছে খুব বেশি গলে যায়নি। এখন এর মধ্যে ভেজে তুলে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব। ভোগের খিচুড়ি তৈরি হয়ে গেছে, এবার ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। বড় চামচের 1 চামচ ঘি দেব, আর দেব এলাচ, লবঙ্গ, দারচিনি গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দেব। এবার এটাকে নামিয়ে নেব। পারফেক্টলি একদম ভোগের খিচুড়ি তৈরি হয়ে গেছে, দেখুন খুব বেশি জল ছলছলে বা খুব বেশি শক্ত নয়। আর এই ভোগের খিচুড়ি কিছুটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এমনিতেই একটু টেনে যাবে। কিছু নিয়ম মানলে এই ভোগের খিচুড়ি অনায়াসেই তৈরি হয়ে যাবে। ভোগের খিচুড়ির সাথেই বানিয়ে নেব নিরামিষ পঞ্চরত্ন। তার জন্য আমি এখানে যে সমস্ত সবজিগুলো নিয়েছি একবার দেখিয়ে দেবো। আমি এখানে নিয়েছি পনির, চৌকো করে কেটে রেখেছি। এছাড়াও নিয়েছি বিনস, ফুলকপি, গাজর আর আলু, সবগুলোকেই কেটে ধুয়ে রেখেছি। কড়াইতে দেব তেল। এখন আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো একটু লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যে এবার বাকি সবজিগুলো দিয়ে ভেজে নেব। সবজির মধ্যে অল্প লবণ দেব। সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দেবো গোটা জিরে।
আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। মশলাগুলো একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য জল দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এখন এর মধ্যে কাজু, পোস্ত আর চারমগজ বাটা দিয়ে দেবো। এবার এগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। সবগুলোকে ভালো করে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই। প্রায় 50 গ্রাম পরিমাণ টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে তুলে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এবার এই মশলার সাথে সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি, এখন জল দিয়ে সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই হয়ে গেছে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে তুলে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে অল্প চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। চিনি, এলাচ গুঁড়ো, নিরামিষ পঞ্চরত্ন তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আর এর সাথে নিরামিষ পঞ্চরত্ন। আজকে বানালাম ভোগের খিচুড়ি আর তার সাথে নিরামিষ পঞ্চরত্ন। সামনে আসছে কালী পুজো, আর কালী পুজোয় কিন্তু এরকম ভোগের খিচুড়ি আপনারাও বানিয়ে নিতে পারেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। আর আজকের রেসিপি দুটো কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই কমেন্টে। আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।